দিদি, এই দিদি বস, শুনছি। এই দিদি, আমার পড়ার মাইনেটা দিতে পারবি? সবাই দিয়ে দিয়েছে, শুধু আমিই লেট। আমার মনে আছে রে, তুই কিচ্ছু চিন্তা করিস না সোনা বোন আমার। আমি তো স্যারের সাথে আজকে গিয়ে দেখা করে আসবো। তুই শুধু মন দিয়ে লেখাপড়াটা করে যা। বৃষ্টিমা, আমার ওষুধটা অনেকদিন পর ফুরিয়ে গেছে, আজকে মনে করে ওষুধটা নিয়ে আসিস। ঠিক আছে বাবা, আমি ফেরার সময় নিয়ে আসবো। যাই, তৈরি হয়নি। সেই ভালো, সাবধানে যাস না। হুম 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 ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। কি ব্যাপার, এত লেট? কখন থেকে ওয়েট করছি? তুমি জানো আমি অপেক্ষা করা পছন্দ করি না। কি করব বলুন স্যার, বাড়িতে এত ঝামেলা আর ভীষণ ট্রাফিক জ্যাম। ইচ্ছে করে কি লেট করি? কোনো অজুহাত শুনতে চাই না। সময় মতো না এলে সব বন্ধ করে দাও। তুমি ভালো করেই জানো কতজন মুখ লুকিয়ে আছে। আর হবে না লেট স্যার। মনে থাকলেই ভালো। স্যার, আমার মাইনেটা চাই, ভীষণ প্রয়োজন। আবার টাকা চাওয়া শুরু হলো। এই তো সেদিন নিয়ে গেলে। বাবার ওষুধ, বোনের পড়াশোনা, অনেক টাকার প্রয়োজন স্যার। ঠিক আছে ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাও। এখন চলো। এই দিদি, খেতে চল, বাবা না খেয়ে বসে আছে। তোরা খেয়ে নে, আমার ভালো লাগছে না রে। কেন রে দিদি, তোর কি শরীর খারাপ লাগছে? মাথা টিপে দেবো? তুই তো জানিস আমরা একসাথে খাই, এটা তো তোরই বানানো নিয়ম। চল না দিদি। তোরা খেয়ে নে, বাবাকে ঠিকঠাক মতো ওষুধ দিস। দিন দিন যা ওষুধের দাম বাড়ছে। কেন রে দিদি, কিছু হয়েছে? তোকে না এরকম চুপচাপ দেখতে আমার একদম ভালো লাগে না। তুই কিন্তু কিছু লুকাচ্ছিস, কি এত ভাবিস? প্লিজ বল না দিদি। কিছু হয়নি রে, এমনি। আজ ভীষণ ক্লান্ত আমি। দিন দিন যা সব হচ্ছে আর ভালো লাগে না। প্রত্যেকটা দিন এইভাবে। এই দিদি, বাবা যে না খেয়ে আছে, চল না, বাবা না খেয়ে বসে আছে তো। বৃষ্টিমা, বৃষ্টিমা, কিরে, শরীর খারাপ নাকি? না বাবা, এই একটু বসে আছি। খেতে যেতে হবে না? চল খেতে চল। তুমি আবার এলে কেন? আমরা তো যাচ্ছিলাম। না মা, সংসারে এত দায়িত্ব, এত পরিশ্রম করিস, তোর এত কষ্ট, আর আমি তো অসহায়। আর আমার এই রোগ কে শেষ করে দিয়েছে আমাকে। বাবা, তুমি আবার এইসব বলছো? ডাক্তারবাবু তোমাকে বারণ করেছে না চিন্তা করতে? ডাক্তার তো বলে খালাস, কোন বাবার চিন্তা না থাকে যতক্ষণ না চোখ বোঝাও না অবধি। বাবা, ঠিক আছে, চলো খেতে চলো। তোমরা ছাড়বে না আমাকে, জানি। এই তো আমার লক্ষ্মী দিদি, খুব খিদে পেয়েছে। চলো। আমি বৃষ্টি বলছি স্যার, শরীরটা ভালো নেই, আজ আর যেতে পারবো না। ওকে, রেস্ট নাও। স্যার আসবো? কাল কিন্তু এসো। কে পাঠালো তোমাকে? কেউ পাঠায়নি স্যার, আমি আপনার অ্যাড দেখেই এসেছি। ও, তো তুমি একটা কি ভালো করে পড়েছো? হ্যাঁ স্যার, সব ভালো করেই পড়েছি, তাই তো আমি আপনার কাছে এসেছি আমার স্বপ্ন পূরণের জন্য। বেশ ভালো বলেছে তো, স্বপ্ন পূরণ। কত মানুষের কত স্বপ্ন, জানো তো? তুমি যদি ভালো করে কাজ করো, বড় মডেল হতে পারবে। শুধু তোমাকে আমার কথা মতন চলতে হবে।
ওকে স্যার। তুমি অনেক বড় মডেল হবে, বড় বড় কোম্পানি আমার কাছে মডেল চাইছে, তবে তার জন্য তোমাকে আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমার শুধু টাকার প্রয়োজন। তুমি বুদ্ধিমতী মেয়ে, এই জগৎটা এমন, চাইলে তুমি অনেক উপরে শিখরে উঠতে পারবে, তবে তার জন্য এই হাতটা শক্ত করে ধরতে হবে। ওকে স্যার, আপনি যা বলবেন। বেশ, তাহলে তুমি আজ এসো। একটা নতুন প্রজেক্ট আসছে, এই প্রজেক্টে তুমি কাজ করবে। শোনো, আমি আর তোমাকে আজ সময় দিতে পারছি না, আরো ক্লায়েন্ট আসবে। নমস্কার স্যার, আসছি। দিদি, হ্যাঁ দিদি। হ্যাঁ বস। কি রে, এত খুশি? জানিস তো দিদি, আমি একটা জব পেয়েছি। যদি এটা পার্ট টাইম জব, তবে আমি এবার তোকে একটু হেল্প করতে পারবো। জব? কিন্তু তোর এখন এসব করার কি দরকার বোন? তুই মন দিয়ে পড়াশোনাটা কর না রে। দেখ দিদি, পড়াশোনা তো করবই, কিন্তু এই পার্ট টাইম জবটা আমার খুব প্রিয়, তাই ভাবছি জবটা করব। ঠিক আছে, তোর অফিসে একদিন আমাকে নিয়ে যাস। হ্যাঁ রে দিদি, তোকে কি আমি আমার কাছ থেকে কোনোদিন কিছু লুকিয়েছি? প্লিজ তুই চিন্তা করিস না। না রে বোন, বাইরে এত খারাপ লোক ঘুরছে, তাই এত চিন্তা রে। মা আমার, তুই তো আমার রক্ষা করবি, তুই আমার সব বিপদ থেকে বাঁচাবি। কেমন আছেন শঙ্করজি? শুনুন, আজ একটি নতুন মেয়ে আসবে। হ্যাঁ, ওর খুব টাকার দরকার। আর কি বলবো, ওই নিডি ফ্যামিলি, চোখে অনেক বড় বড় স্বপ্ন, মডেল হবে, বুঝলেন? যাই হোক, ও এলেই আমি আপনার কাছে পাঠিয়ে দেবো, আর আপনি না কথা বলে নেবেন। আরে না না, আপনার ঠিক পছন্দ হবে, আমি বলছি তো। শুনুন শঙ্করজি, আমার পেমেন্টটা যদি দিয়ে দেন খুব ভালো হয়। আচ্ছা। আর কত মেয়ে সর্বনাশ করবে? একের পর এক সহজ সরল মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে নরকে পাঠাচ্ছে। ভগবান এই পাপ সহ্য করবে না, যে শাস্তি আপনাকে পেতেই হবে। তার সকাল সকাল এত দামি দামি ডায়লগ, কি ব্যাপার? যা বলছি সত্যি বলছি, মিথ্যা বলছি না। আপনাকে ভালো মতো চিনি আমি। আমার জীবনটা ওইভাবে নষ্ট করেছে। বাবা, আর যে ছক্কার পর ছক্কা মারছো বৃষ্টি রানী। হ্যাঁ, তা যদি টাকাটা বন্ধ হয়ে যায় সংসারটা চলবে তো? যাও যাও, কাজে লেগে যাও। সুযোগটাই তো নেন আপনি। দিদি, এই নে টাকাটা রাখ। এত টাকা কোথায় পেলি? আমার নতুন জবের অ্যাডভান্স। কি বলিস? পার্ট টাইম জবের এত টাকা? আমার প্রথম ইনকাম। তুই খুশি হসনি দিদি? খুব খুশি হয়েছি রে, কিন্তু কি বলতো, ভয় হয় ভীষণ। স্যার খুব ভালো মানুষ, তুই চিন্তা করিস না। কি নাম রে তো স্যারের? যা, না আমি তো জিজ্ঞেস করিনি, কাল গিয়ে জেনে আসবো, আর তোর সাথে আলাপও করিয়ে দেবো একদিন। ঠিক আছে, যা পড়তে বস। এই বাবা কি করছে রে? টিভি দেখছে। ও ঠিক আছে, অনেক কাজ পড়ে আছে, যাই। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো, একদম পারফেক্ট টাইম। তুমি খুব উন্নতি করবে। স্যার আপনার পুরো নামটা কি? প্রতাপ সেন, অ্যাড কিং। এখানে একটা বিশাল মায়াবী খেলা, এখানে সবাই খেলে,
আজ থেকে তুমিও খেলবে, আর এখানে শুধু টাকা আর টাকা। শুধু টাকাটা ধরতে পারলেই হলো, আর যদি না পারো তাহলে কানাবলি, হতাশা আর হতাশা। স্যার আজকে কি কোনো কাজ আছে? হ্যাঁ, আজকে তোমাকে গাড়ি করে একটা দারুণ লোকেশনে নিয়ে যাওয়া হবে। বড় কোম্পানির কাজ, অনেক টাকা। মাথায় রেখো, মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং কাজটা হাসিল করতে হবে, বুঝলে? স্যার আসবো? হ্যাঁ, এসো এসো। বোন, তুই এখানে কি করছিস? এই তো আমার পার্ট টাইম জব। হে ঈশ্বর, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। তুই তুই এক্ষুনি বাড়ি যা, এখানে এক মুহূর্ত থাকিস না তুই। কি হলো দিদি, টাকা নিয়েছি আর কাজ করবো না? না, করবি না, টাকা ফেরত দিয়ে দিবি। এই শয়তানগুলো তোকে বাঁচতে দেবে না, কেন বুঝতে চাইছিস না? দিদি, এই শয়তানগুলো খুব খারাপ, তুই এক্ষুনি পালা এখান থেকে। ও তোমার ছোট বোন? আরে ভালোই তো হলো, দুই বোন একসঙ্গে কাজ করবে। তার হবে না প্রতাপ বাবু, আমার বোনকে আমি বাঁচাবই। ওকে আপনার মতো শয়তান ছুতেও পারবে না। দিদি তুই এতদিন এখানেই? হ্যাঁ রে বোন, খুব বাজে এই লোকটা। আমি আমি আমার মতো তোকে এর হাতে বিসর্জন কিছুতেই হতে দেবো না। এর আমি উচিত শিক্ষা দেব। পুলিশকে সব জানিয়েছি, ওরা এলো বলে। কি, পুলিশকে খবর দিয়েছো? আপনার খেল খতম প্রতাপ সেন। গতকাল করে সব কথা শুনেছি আপনার। আবার একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছেন, আর আর সেটা যে আমার নিজেরই বোন হবে তাকে জানতো। কি যাতা বলছো মিষ্টি? এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বিদায় হবে। বিদায় তো হবই, কিন্তু তার আগে ভালো কাজটা করে যাই। আসুন অফিসার। ইনি সেই মহাপুরুষ। প্রতাপ সেন, এ তো বড় রকম গোয়াল। অনেকদিন ধরে খুঁজছি, গ্রামের মেয়েদের সর্বনাশ করা। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি কমপ্লেন না করলে একে পেতাম না। চলুন এবার জামাই আদর হবে, উঠুন। তুই গ্রেট, তুই আমাকে বাঁচালি। এখন থেকে আমি শুধুই পড়াশুনো করব, নো জব। হ্যাঁ রে বোন, সেটাই করিস মন দিয়ে।